এ যেন প্রতিবাদের এক ভিন্ন ভাষা। পুড়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে প্রদর্শনীর আয়োজন। দর্শনার্থীরা প্রতিনিয়তই শাস্তি চাইছেন হামলাকারীদের। শনিবার বিকেলে পুড়িয়ে দেয়া প্রথম আলোর কার্যালয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী। সাংবাদিক এবং নাগরিক প্রতিনিধিরা ঘুরে দেখেন ধ্বংসস্তূপ, প্রত্যক্ষ করেন হামলার ভয়াবহতা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমে এমন হামলার মাধ্যমে সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে লজ্জিত করেছে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তাদের রুখে দেওয়ার বার্তা দেয়া হবে বিশ্বের কাছে। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষী দিয়ে সেটা কখনো পারেনি। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, এ হামলা নিয়ে বিভিন্ন মহলে কথা শুনতে হয়েছে তৎকালীন সরকারকে। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, হামলার পাশাপাশি লুটের ঘটনা প্রমাণ করে একদল অপরাধী প্রবেশ করেছিল ভবনে। এই ধ্বংসযজ্ঞটার নেপথ্যে যে একটা সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে সেটা আরও বেরিয়ে পড়েছে এবং এই ধ্বংসযজ্ঞের ধরন দেখে যেটা মনে হয় যে যেমন বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট হয়েছে, তার মানে ধ্বংসযজ্ঞের সঙ্গে কিন্তু একদল অপরাধীরাও জড়িত ছিল। দ্রুত হামলাকারী ও পেছনের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন দর্শনার্থীরা। বলেন, বিএনপির নির্বাচনী ম্যান্ডেটের অন্যতম গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করতে হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।